হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের পর নজিরবিহীন হামলার মুখে পড়ে নিজেদের নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্য সচল রাখতেই এমন সিদ্ধান্ত নিচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাস সম্প্রতি সাংবাদিকদের জানান, হরমুজ প্রণালীকে কোনো একটি দেশের জিম্মি দশায় থাকতে দেওয়া যায় না। আমিরাত এককভাবে কোনো নৌবাহিনী গঠন করতে প্রস্তুত না হলেও প্রণালীটি উন্মুক্ত রাখতে মার্কিন নেতৃত্বাধীন যে কোনো আন্তর্জাতিক প্রচেষ্টায় তারা সরাসরি অংশ নেবে। বৈশ্বিক অর্থনীতির স্বার্থেই এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণালী উন্মুক্ত করার কঠোর আলটিমেটামের পরই আমিরাতের এই জোরালো অবস্থান সামনে এলো। মার্কিন জোটে যোগ দেওয়ার অন্যতম প্রধান কারণ হল আমিরাতের ভূখণ্ডে ইরানের অব্যাহত হামলা। গারগাস একে দেশের গত ২০ বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ পরিস্থিতি বা ওয়ার্স্ট কেস সিনারিও হিসেবে আখ্যা দিয়েছেন। যুদ্ধ শুরুর পর থেকে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত ২,১৯১টি ড্রোন, ৫০৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এই সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্র তাদের প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে আকাশ প্রতিরক্ষায় অসামান্য সহায়তা দিচ্ছে। তাই আমিরাত ওয়াশিংটনের সাথে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে। গারগাস মনে করেন, ইরানের বর্তমান যুদ্ধকৌশল তাদের কোনো লাভ তো দিচ্ছেই না, বরং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। তেহরানের এই পদক্ষেপ প্রকারান্তরে মার্কিন ভূমিকাকেই এই অঞ্চলে আরও সুসংহত করছে। সংঘাত অবসানের বিষয়ে আমিরাতের অবস্থানও বেশ স্পষ্ট। বাহরাইন যখন এই বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলার প্রস্তুতি নিচ্ছে, তখন গারগাস জানান, তারা এমন কোনো যুদ্ধবিরতি চান না যা মূল সমস্যাগুলোর সমাধান করবে না। যে কোনো শান্তি চুক্তির শর্ত হিসেবে ইরানের পারমাণবিক, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর ওপর আগ্রাসন চালানোর দায়ে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও তিনি দাবি করেন।